উপস্থিত সভাতে আজকের যিনি সভাপতি, উনার প্যাকেটে তো বম নেই, উনার হাতে তো AK-47 নেই, উনি তো আপনাদেরকে তলোয়ার ধরেনি। তাহলে কেন বারবার আমাকে আপনাকে এই মিডিয়া বলে মাদ্রাসা মানে টেরোরিজম, মাদ্রাসা মানে বোমা বারুদ তৈরি করার জায়গা? জি না, মাদ্রাসা মানে হচ্ছে আখলাক আর চরিত্রতে ভরপুর। শুধু ব্যতিক্রম মিডিয়া এলো না মাদ্রাসার ভিতরে, ব্যতিক্রম মাদ্রাসার ভিতরে এলো না, এর জন্যই বুঝতে পারলো না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে বেড়ে ওঠায় ছাত্রদের আখলাক। মাদ্রাসা মানে ফকিরি বিদ্যা, এই ফকিরি বিদ্যা আপনারা তৈরি করেছেন, আমরা তৈরি করিনি। নবী বলেছে দান সাদাকা নিয়ে এসো, আলেমদেরকে আপনারা দরজার কাছে দান করিয়েছেন, আপনারা নিজেই বানিয়েছেন। আরে আমরা তো রাজপুত্রের মতো জীবন যাপন করতাম, বাড়ির দরজায় আপনারা ডেকেছেন, আপনারাই ডাকেন, আপনারাই লাঞ্ছনা করেন, বারবার অপমান করেন। কি পরিয়ঞ্চন ছিল সেই শাইখে হাদিসদের, যারা হাদিসের ইবারত পড়তে থাকে, দিনরাত হিফজে কোরআন পড়তে থাকে, তারপরে চেক নিয়ে আপনার বাড়িতে যায়। লজ্জা করা দরকার ছিল মুসলিম, তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছো। মাদ্রাসা এক বচন, মাদারিসুন বহু বচন। এক বচনকে দ্বিবচন করতে গেলে মাদারিসুন শব্দ আসে, যেটা দারসুন থেকে উদ্ভাবিত করা হয়েছে, দারসুন শব্দ থেকে নেওয়া হয়েছে। আর দার্স মানে হচ্ছে শিক্ষা, শিক্ষা প্রদানের জায়গাকে মাদ্রাসা বলা হয়। আজ সমাজ মাদ্রাসাকে এত খারাপ চোখে দেখে, এত নিকৃষ্টতম ভাবে, বিজাতির কথা বাদ দিলাম, আমরাই বিজাতিদের মতো হয়ে গিয়েছি। আমরাই মাদ্রাসার নাম শুনলে অন্তরকে ছোট করে ফেলি। আসলে এই মাদ্রাসা তেমন নয় যেমন আজ মিডিয়া আমাকে আপনাকে দেখিয়েছে। মাদ্রাসা মানে কি? মাদ্রাসা যখনই শব্দ চলে আসবে তখনই বুঝতে হবে এই মাদ্রাসা সেই মাদ্রাসা যেই মাদ্রাসায় উমর ইবনুল খাত্তাব তৈরি হয়েছে, এই মাদ্রাসা সেই মাদ্রাসা যেই মাদ্রাসাতে খালিদ বিন ওয়ালিদ তৈরি হয়েছে, এই মাদ্রাসা সেই মাদ্রাসা যেই মাদ্রাসার অনুকূলেতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন সাহাবী পেয়েছি। এই মাদ্রাসা আমি আপনি মনে করি এই ইট পাথর দিয়ে তৈরি মাদ্রাসা, মাদ্রাসা আর নবীর যুগে মাদ্রাসা ছিল না। তাহলে ইতিহাস চেক করুন, আসহাবে সুফা মসজিদ নববীর এক কোণে যে মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসার হেড শিক্ষক ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার আপনার অন্তরে কি করে চলে এলো? আমার আপনার অন্তরে বিজাতিরা আস্তে আস্তে ভরে দিল যে মাদ্রাসা মানে টেরোরিজম, মাদ্রাসা মানে সন্ত্রাসী, মাদ্রাসা কোনোদিন ভালো মানুষ তৈরি করে না। তাহলে আমি ওই মানুষদেরকে বলি, যদি টেরোরিজম তৈরি হয় তাহলে আজকে কোন এমন আলেম যে AK-47 বানানোর কৌশল দিল? সন্ধ্যা থেকে বসে আছেন, আজ কে আপনাকে বলো যে AK-47 এভাবে তৈরি হয়? কে বললো বোমা এভাবে মারতে হয়? কে আপনাকে শিখালো যে একজন নিষ্পাপ মানুষের গলায় তলোয়ার এভাবে রাখতে হয়? আপনাদের প্রধান অতিথি তিনিও বলবে না AK-47 কিভাবে চালায়, কিভাবে বন্দুক চালানো হয়, কিভাবে বোমা মারতে হয়, শিখাবে না। ইসলাম কি শিখাবে? আলেম উলামা তৈরি হয়ে কি শিখাবে? তারা শান্তি আর শান্তি ছড়াবে, তারা শান্তি আর শান্তি ছড়াবে। এর জন্যই মাদ্রাসার মৌলিক তিনটি বিষয় রয়েছে, যেই বিষয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আজ পর্যন্ত চলে আসে। মাদ্রাসায় মূলত তিনটি বিষয়ের উপর খুব গুরুত্ব দেওয়া হতো, ব্যতিক্রম একটি বিষয় আস্তে আস্তে কমে যাচ্ছে। তার মধ্যে এক যেই বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আল ইয়াকিন, বিশ্বাস, আস্থা, আল্লাহর প্রতি ভরসা। এই শিক্ষা মাদ্রাসা দেয়। আপনার কলেজ, আপনার ইউনিভার্সিটি, আপনার স্কুল এই আশা আকাঙ্ক্ষা নিয়ে যে না যা আপনাকে দিবে। মাদ্রাসার শিক্ষকরা দিন রাত হার ভাগা মেহনত করে ছাত্রদেরকে বলে তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর প্রতি ভরসা করো। দেখো, যখনই তুমি মুসিবতে থাকো কিংবা নিজের জীবনকে খুশিতে অতিবাহিত করো, তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর প্রতি ভরসা রাখো। এই শিক্ষা মাদ্রাসায় দেয়। দুই, আল আখলাক, চরিত্র। মাদ্রাসার চরিত্র গঠনের এক বড় বৈশিষ্ট্য রয়েছে। মাদ্রাসায় চরিত্র শিক্ষা দেয়, মাদ্রাসায় আখলাক চরিত্র শিক্ষা দেয়। শুধু আপনি মনে করবেন আখলাক চরিত্র তো সবার মধ্যে রয়েছে। জি না, এই চরিত্র সেই চরিত্র যাকে আমরা 63 বছরের বয়সের একজন ব্যক্তি হিসাবে চিনি, তিনি আর কেউ নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছাত্রদেরকে এই আদর্শ দেওয়া হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই আদর্শ ছিল, সেই আদর্শের কাঠামোতে, সেই আদর্শের অনুকূলে ছাত্রদেরকে বড় করানো হয়। যদি আপনি মনে করেন এরা টেরোরিজম তৈরি হয়, এরা AK-47 তৈরি করতে পারে, এরা বোমা বারুদ তৈরি করতে পারে, এরা বোম মারতে পারে, তাহলে আমি বলতে চাই আজকের এই সমাজে, এই উপস্থিত সভাতে আজকের যিনি সভাপতি, উনার প্যাকেটে তো বম নেই, উনার হাতে তো AK-47
AK-47 নেই, উনি তো আপনাদেরকে তলোয়ার ধরেনি, তাহলে কেন বারবার আমাকে আপনাকে এই মিডিয়া বলে মাদ্রাসা মানে টেরোরিজম, মাদ্রাসা মানে বোমা বারুদ তৈরি করার জায়গা? জি না, মাদ্রাসা মানে হচ্ছে আখলাক আর চরিত্রতে ভরপুর। শুধু ব্যতিক্রম মিডিয়া এলো না মাদ্রাসার ভিতরে, ব্যতিক্রম মাদ্রাসার ভিতরে এলো না, এর জন্যই বুঝতে পারলো না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে বেড়ে ওঠায় ছাত্রদের আখলাক। যদি তারা আসতো তাহলে বুঝতে পারতো মাদ্রাসা টেরোরিজম তৈরি করে না, মাদ্রাসা আদর্শ কারখানা তৈরি করে। মাদ্রাসা আদর্শ শিক্ষা দিয়ে ছোট ছোট কচিকাজাদেরকে ভরপুর মনুষ্যত্ব দিয়ে, হিউম্যানিটিতে দিয়ে মানুষের মাঝে ছেড়ে দেয়। আপনি মনে করবেন মাদ্রাসা আমরা কেন তৈরি করব? এরও একটি উপকার রয়েছে। যেমন রয়েছে, আপনারা জানেন ইদা মাতাল ইনসান ইনকাতানহু আমালুহু, মানুষ মারা যায়, কেটে যায় সমস্ত আমল, একেবারে কেটে যায়, দুনিয়ার সম্পর্ক আমল সবকিছু কেটে যায়, ইল্লা খালাসান, তবে তিনটি জিনিস থেকে যায়। তার মধ্যে একটা হচ্ছে সাদাকাতুদ দারিয়া। মাদ্রাসা মানে সাদাকাতুদ জারিয়ার একটি জায়গা, যা বহমান চলতে থাকবে আপনার কিয়ামত পর্যন্ত। যেই মাদ্রাসা আপনি স্থাপিত করবেন, সেই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত আপনাকে নেকি পৌঁছতে থাকবে, এর নাম মাদ্রাসার সাদাকাতুজ জারিয়া। এখন আপনি মনে করবেন আমি তো বুঝতে পারলাম না, এক খেয়াল একটু চেয়ে রাখেন, আমি আপনাকে বুঝাই। একজন ব্যক্তি মাদ্রাসা আবিষ্কার করে নাই, কি করে? একজন ব্যক্তি বাজার গেল, হাতে 100 টাকা নিল, বাজারে 1 কেজি আম কিনলো, আম কিনে নিজ পরিবারে এলো এবং পরিবার মিলে খেয়ে নিল, এ আনন্দ উল্লাস করে খেয়ে নিল। আরেকজন ব্যক্তি যে কিনা বাজারে 100 টাকা নিয়ে গেল, আম কিনলো না, আমের বদলে একটি আম গাছের চারা কিনলো, আম গাছের চারা কিনে নিজ গৃহে নিয়ে এলো, লালন পালন করে তাকে পানি দিয়ে তাকে লালন পালন করে একটি সীমাবদ্ধ অবস্থায় রাখলো, জায়গা খুব পরিষ্কার করে যত্ন করে রাখলো। 1 বছর, 2 বছর, 3 বছর যাওয়ার পরে তাকে 5 কেজি ফল দিল, তারপরের বছরে 10 কেজি, 15 কেজি, এভাবে বাড়তে থাকলো। আমরা প্রায় মানুষের মধ্যে রয়েছে, প্রথম গাছের ফল আমরা আত্মীয় স্বজনকে দিই। যেই আত্মীয় স্বজনকে আপনি ফল দিবেন, সেই আত্মীয় স্বজন সেই আম খেয়ে আমের আঁটি লাগাবে, সেও গাছ বড় করবে, গাছ যখন বড় হবে সেও আত্মীয় স্বজনকে দিবে। এভাবে আস্তে আস্তে আমাদের গ্রাম্য এবং জেলা, জেলা থেকে রাজ্য, রাজ্য থেকে দেশ, দেশ থেকে বিদেশ, এভাবে ছড়াবে। মাদ্রাসা ঠিক তেমনি। আমি বলেছিলাম 100 টাকা নিয়ে বাজারে যাওয়া আম খাওয়া ব্যক্তি হচ্ছে আবেদ। আবেদ মানে ইবাদত করলো, নামাজ পড়লো, রোজা করলো, এ নিজ আমল নামায় নেকি তুলে নিল। আর 100 টাকা নিয়ে যে ব্যক্তি আম কিনলো, সে হচ্ছে মাদ্রাসা স্থাপিতকারী। মাদ্রাসা স্থাপিতকারী মাদ্রাসা তৈরি করলো। একজন হাফেজ তৈরি করতে মিনিমাম 3 বছর 4 বছর লাগে। আমরা মনে করি হিফজখানার হাফিজ সাহেব কেমন জানি হাফেজি তৈরি করতে পারছে না। এ কোরআন রোবোটিং সিস্টেম নয়, এ ডিভিডি সিস্টেম নয়, এ হার্ড ডিস্ক নয় যে তাদের ব্রেনে ভরে দিব, এটা সেইভাবে সম্ভব নয়। হাফেজ ছাত্রদের ব্রেনে যে মেমোরি কার্ড ভরে দেওয়ার মতন ভরে দিব, তেমনটা নয়। এর মধ্যে একটা সময় লাগে। আম গাছ লাগাতে গেলে যেমন 2-3 বছর অপেক্ষা করতে হয়, মাদ্রাসা থেকে ফলাফল পেতে গেলে 2-3 বছর অপেক্ষা করতে হবে। তা না হলে আপনি যদি মনে করেন আরো উন্নত মানের কিছু নিব, তাহলে আপনাকে 10-15 বছর অপেক্ষা করে একজন আলেম পেতে পাবেন। এর মানে হচ্ছে আপনি সাদাকাতুজ জারিয়া তৈরি করলেন। আর আপনাকে বললাম পরিবার, আত্মীয় স্বজন, গ্রাম, জেলা, রাজ্য, কি করে? একজন আলেম যখন তৈরি হবে, একজন হাফেজ যখন তৈরি হবে, সে যাবে একটি মসজিদে, সে যাবে একটি মাদ্রাসাতে, সে আবার গাছ, নিজেই সে গাছ। কেন? ছাত্র আলেম হয়ে গিয়েছে, আমের আঁটির মতো সে মাদ্রাসায় মসজিদে গেল, আবার সে নিজ ফল দিবে, মক্তব মাদ্রাসার ছাত্র ছাত্রীকে বড় করবে। আপনাকে বেশি কিছু উদাহরণ দিব না। নওপাড়াবাসী 12 নভেম্বর আপনারা দেখলেন পূর্বপাড়া জামে মসজিদের ইমাম সাহেবকে, এ হচ্ছে আপনাদের আম গাছের একটি ফল, যাকে আমরা নূরে আলম সালাফি বলে চিনি। ইনি হচ্ছেন জলজান্ত উজ্জ্বল নক্ষত্র, আপনাদের ফল। আপনারাই সেই গাছ লাগিয়েছিলেন 1977 সালের। সেই গাছের ফল হচ্ছে নূরে আলম সালাফি সাহেব, যিনি আজ নিজ গৃহতে একটি গাছ লাগিয়েছেন, তার নাম হচ্ছে নূরে আলম সালাফি। নিজ গাছ দ্বারা ফল দিয়েছে, সেই ফল হচ্ছে পূর্বপাড়া জামে মসজিদের মক্তবের ছাত্র ছাত্রীরা। এর থেকে বেশি কিছু উদাহরণ লাগে না। মাদ্রাসা যতদিন থাকবে ততদিন এই ফল পেতে থাকবেন। যদি মনে করেন কিঞ্চিত পরিমাণ আপনার মনে অহংকার চলে আসে, মাদ্রাসা সমাজে দরকার নেই, মাদ্রাসা মানে ফকিরি বিদ্যা, এই ফকিরি বিদ্যা আপনারা তৈরি করেছেন, আমরা তৈরি করিনি। নবী বলেছে দান সাদাকা নিয়ে এসো, আলেমদেরকে আপনারা দরজার কাছে দান করিয়েছেন, আপনারা নিজেই বানিয়েছেন। আরে আমরা তো রাজ
রাজপুত্রের মতো জীবন যাপন করতাম। বাড়ির দরজায় আপনারা ডেকেছেন, আপনারাই ডাকেন, আপনারাই লাঞ্ছনা করেন, বারবার অপমান করেন। কি পরিয়ঞ্চন ছিল সেই শাইখে হাদিসদের, যারা হাদিসের ইবারত পড়তে থাকে, দিনরাত হিফজে কোরআন পড়তে থাকে, তারপরে চেক নিয়ে আপনার বাড়িতে যায়। লজ্জা করা দরকার ছিল। মুসলিম, তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছো, তুমি অপমান করেছো। নবী বলেছে, আরে আমার উম্মতেরা দান সাদাকা নিয়ে এসো। আবু বকর দান সাদাকা নিয়ে এসেছিলেন, নবী মুহাম্মদ ঝোলা করে নিতে যায় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দান সাদাকা নিয়ে এসেছিলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শিক্ষক, তিনি দাঁড় হয়েছিলেন, দান সাদাকা এসেছিল। আমি বলতে চাই, ক্ষিপ্ত আপনাদের প্রতি হয় নাই, আপনাদের সিস্টেমের প্রতি হয়েছি। আপনারা মাদ্রাসাগুলোকে ফকিরি বিদ্যায় পরিণত করেছেন। আপনাদের কাছে আমি তিনটি অপশন রাখি, তিনটি পয়েন্ট রাখি যা আপনাদের জন্য জরুরি। উপস্থিত আজকের সভার সমস্ত দিনী ভাই ও বোনদেরকে বলি, এই তিনটি পয়েন্ট আপনাদের জন্য। মাদ্রাসার তিনটি মৌলিক বিষয় আপনারা বুঝতে গিয়ে একটি বিষয় ছুটে গিয়েছে, সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি, আবিষ্কার, যা আমি শুরুতেই বলেছিলাম। ব্যতিক্রম কিছু কারণে এটা আস্তে আস্তে আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। পূর্বের আলেমদের মধ্যে একটা প্রতিভা ছিল, তারা নতুন কিছু আবিষ্কার করত। আমরা ম্যাথামেটিক যখন দেখব তখন মনে করি এ তো ভারতীয়দের ম্যাথামেটিক, তা নয়। আলজেব্রা, যিনি আলজেব্রা আলজাব্বার, তিনি হচ্ছেন সূত্র তৈরি করেছেন। আমরা যদি দেখতে চাই এরোপ্লেনকে, তাহলে আমরা আব্বাস ইবনে ফিরসানকে দেখতে পাবো। তিনি প্রথম এই উড়ন্ত জাহাজকে আবিষ্কার করেছিলেন, তিনি প্রথম চেষ্টা করেছিলেন। আলেম উলামা আবিষ্কারে পিছিয়ে যায় না, তবে আমরা এই অপশনটিকে আস্তে আস্তে কেটে দিচ্ছি। প্রিয় নওপাড়াবাসী কিংবা যে কোনো গ্রাম থেকে আগত মেহমান, কাকুতি বিনতি করে আপনাদেরকে বলি, এই অপশনটি যেন মরে না যায়, এর জন্য আপনাদেরকে অ্যাক্টিভ ও অটল থাকতে হবে। আমি আপনাদের জন্য তিনটি পয়েন্ট রেখেছিলাম। এক, আপনাদের কাছ থেকে যেটা মাদ্রাসা পাবে, যতদিন আপনারা এই তিনটি জিনিস দিতে থাকবেন, ততদিন এই মাদ্রাসা বহল এবং অটল থাকবে। তা না হলে মাদ্রাসা আপনি টিকাতে পারবেন না। এক, আপনার যেটা পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে সঙ্গ, সাথ দিতে হবে। যতদিন না সাথ দিবেন ততদিন মাদ্রাসা চলবে না। আপনি মাদ্রাসা দেখলেই নাক ছিটকাবেন, মাদ্রাসা দেখলেই ছিচিচি বলবেন যে এ তো মাদ্রাসা, এ তো গরিবী শিক্ষা, ছিচিচি আমি কি করে যাই মাদ্রাসাতে, আমি কি করে যাই, মাদ্রাসা গরিবী শিক্ষা, মাদ্রাসা গরিবী শিক্ষা। এই গরিব আপনার বাপের জানাজা পড়াই। আমি বলি মাদ্রাসার সঙ্গ জরুরি। যতদিন আপনারা সঙ্গ দিবেন ততদিন মাদ্রাসা থাকবে, তা না হলে এই মাদ্রাসা থাকবে না। দুই, সম্পদ, এক মারাত্মক পয়েন্ট। কেন? যদি সম্পদ না দেন তাহলে মাদ্রাসার সেই গরিব ছাত্ররা আলেম তৈরি হবে না। একটি বড় চিন্তা আমাদের মাথায় থাকা দরকার ছিল। আমরা মনে করি ইবনে হাজারের মতো আলেম তৈরি হবে না, আমরা মনে করি ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো আলেম তৈরি হবে না, ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা আলাইহির মতো আলেম তৈরি হবে না। আরে কে বলেছে হবে না? যদি না হতো তাহলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক মিন্নাতুল বারী লিখতে পারতেন না। ডক্টর শফিউর রহমান মোবারকপুরীর মতো যদি আলেম না তৈরি হতো, তাহলে বাংলাদেশের ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব কেন আবার তৈরি হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সিরাত লিখে প্রমাণ করলেন? আমি বলি তৈরি হবে যদি আপনারা এই তিনটি জিনিস মাদ্রাসাকে দেন। এক, সঙ্গ, সাথ দিতে হবে। যে কোনো সাথ, হয় ছেলে দেন নইলে আপনি থাকেন। আপনি হচ্ছেন সদস্য, লিখিত সদস্য, সদস্য নয়, আপনারা হচ্ছেন সদস্য। যখনই আপনি বাইরে যাবেন তখন আপনাকে বলবে নওপাড়া মাদ্রাসায় পড়াশোনা কেমন হয়। আপনি তো নওপাড়া থেকে, মানে আপনি সদস্য, খাতাতে লিখতে হবে এর কোনো মানে নেই। আপনি নওপাড়া, সাকোনা, বনপাড়া, যে কোনো গ্রামের হন না কেন, উপস্থিতিকে আমি জোরালো ভাবে বলি, মাদ্রাসা মানে আপনি সদস্য। আপনার নিকটবর্তী মাদ্রাসা হোক, দূরত্ব মাদ্রাসা হোক, আপনি সদস্য, আপনাকে সঙ্গ দিতে হবে। যেটা দুয়ে বলেছিলাম সেটা হচ্ছে সম্পদ। সম্পদ আপনাকে দিতে হবে, দিতে আসতে হবে, দিতে নিতে যেতে হবে না। যখন নিতে যাবে তখন শিক্ষার মধ্যে ব্যাঘাত ঘটবে। যখন আলেমরা আপনার দ্বারে যাবে তখন ক্লাসে মার খাবে। ক্লাস যখনই অ্যাবসেন্ট হবে তখন ছাত্রদের শিক্ষার বিকৃতি ঘটবে। এর জন্য আপনাদেরকে আসতে হবে। আমরা যখনই যাব তখন আপনাদের অন্তর বলবে এ তো ফকিরি বিদ্যা, এ তো ফকির, ঝোলা নিয়ে আমাদের দরজায় আসে। এর জন্য সম্পদের ব্যাপারটা আপনাদেরকে এসে দিতে হবে। আপনি পারেন 1500 টাকা দিতে, আপনাকে এসে দিতে হবে। তা না হলে আপনাকে অনলাইন সিস্টেমে দিতে হবে। আপনার এটা দ্বিতীয় নম্বর পয়েন্ট। তৃতীয় কি? আদওয়া, যেটা আপনার জন্য মারাত্মক, আপনি যে কোনো সময় করতে পারেন। আল্লাহ আমাদের নওপাড়া ছাত্র ছাত্রীদেরকে, নওপাড়া ছাত্রদেরকে তুমি আল্লামা
নাসিরুদ্দিন আলবানির মতো তৈরি করো। আল্লাহ তুমি আমাদের এই ছাত্রদেরকে তুমি আহমদ ইবনে হাম্বলের মতো আলেম তৈরি করো। আল্লাহ তুমি আমাদের এই ছাত্রদেরকে তুমি ইমাম বুখারীর মতো আলেম তৈরি করো। আল্লাহ তুমি সফিউর রহমান মোবারকপুরের মতো আলেম তৈরি করো। আমরা দোয়া করতে পারি, শুধু আমাদের অন্তরে ঢুকে গিয়েছে মাদ্রাসাকে কেন দোয়া করতে যাব? দিন রাত মাদ্রাসাকে ভুলে গেলেন। যখনই আপনার কেউ মারা যায়, যখনই আপনার প্রয়োজন হয়, যখনই আকিকার ফতোয়া আছে, কুরবানির ফতোয়া আছে, তখন আপনি আপনার ওই হেড শিক্ষককে জিজ্ঞেস করেন না, মাদ্রাসাওয়ালাদেরকে জিজ্ঞেস করেন, ওই ফকিরদেরকে জিজ্ঞেস করেন। বড় আখ্যায়িত এবং লজ্জিত অবস্থায় ওনাদেরকে ফকির বলতে হচ্ছে। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করিও। কেন? আপনারা বলেছেন, এই খিতাব আপনারা দিয়েছেন। তা না হলে ওই পিচকুরির আব্দুল হামিদ ফাইজাল মাদানী সাহেব কেন কেঁদে কেঁদে বললেন যে এই ফকির তোমরা বানিয়েছো, আমরা নিজ হতে ফকির হইনি? এর জন্যই বলি, সঙ্গ, সম্পদ, দোয়া, এই তিনটি আপনাদের কাছে মাদ্রাসাওয়ালা পাবে, এটা আপনাদের হক। যদি দেন মাদ্রাসা থাকবে, তা না হলে মোদির প্রয়োজন নয়, অমিত শাহর প্রয়োজন নয়, অটোমেটিকলি মাদ্রাসা পড়ে যাবে, অটোমেটিকলি মাদ্রাসায় তালা আসবে। তাদের কোনো রেজুলেশন, তাদের কোনো সিস্টেম, তাদের কোনো স্ট্যাম্প, তাদের কোনো সিস্টেম, তাদের কোনো থানা, তাদের কোনো আইএস, আইপিএস, ডিএম, যে কোনো হোক না কোনো, আসার কোনো প্রয়োজন নাই। নপাড়াবাসী যেভাবে মুখ ফিরিয়ে নেবেন, মাদ্রাসা অটোমেটিকলি তালা পড়ে যাবে। এর জন্য তিনটি বিষয়ে, তিনটি পয়েন্ট আপনাদের কাছে মাদ্রাসাওয়ালা পাবে। এই বলেই আমি আমার বক্তা ইতি টানি। আল্লাহ তুমি আমাদেরকে মাদ্রাসার গুরুত্ব এবং মাদ্রাসায় যেই শিক্ষা প্রদান হয় এর জন্য দোয়া করার তৌফিক দান করিও। আল্লাহ তুমি মাদ্রাসার ছেলেদেরকে কবুল করিও। আল্লাহ তুমি পারো এদেরকে ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো তৈরি করতে। আল্লাহ তুমি পারো এদেরকে ইমাম বুখারী, ইমাম মুসলিম, নাসিরুদ্দিন আলবানী, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহু তাআলা আলাইহিদের মতো আলেম তৈরি করতে। আল্লাহ এই দোয়া তোমার কাছে করি। আল্লাহ আমরা যেন মাদ্রাসাকে বুঝতে পারি, এই তৌফিক দান করিও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।